খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, রবিবাসরী ও প্রভুর দিনে সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা মণ্ডলীতে পালন করছি প্রভু যিশুর স্বর্গনয়ন মহাপর্ব। আমরা বিশ্বাস করি যে ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আর প্রভু যীশু আমাদের পাপের দ্বারা সেই ক্রুশবিদ্ধ হলেন, গতপ্রাণ হলেন, সমাধিস্থ হইলেন এবং তৃতীয় দিবসে তিনি পুনরুত্থান করিলেন। পুনরুত্থানের পরে তিনি শিষ্যদের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনি এই সাক্ষ্য তুলে ধরেছেন যে তিনি সেই পুনরুত্থিত যীশু খ্রিস্ট, যার উপর আমরা বিশ্বাস রাখতে পারি, যার উপর ভরসা করি আমরা সেই স্বর্গের সেই সিঁড়ি খুঁজে পেতে পারি। তাই প্রভু যীশু শিষ্যদেরকে বলেছেন, তোমাদের শান্তি হোক। আর তিনি আমাদের এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমি স্বর্গে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রেখে যাব না। আমি আমার পবিত্র আত্মাকে তোমাদের জন্য প্রেরণ করব। প্রিয়জনেরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস এবং তার প্রতিশ্রুত সেই পবিত্র আত্মার উপর বিশ্বাস, এই ত্রিব্যক্তি পরমেশ্বরের নাম নিয়েই আমরা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিশ্বাস নিয়ে আমি আপনি জীবনযাপন করি। প্রভু যীশু স্বর্গে আরোহণ করার মধ্য দিয়ে তিনি জগতের সাথে সেই স্বর্গের একটা সেতু বন্ধন করে দিয়েছেন। তিনি একটা পথ সৃষ্টি করেছেন যে আমরাও একদিন সেই স্বর্গীয় নাগরিক হব, আমরাও একদিন সেই স্বর্গের সান্নিধ্য লাভ করব। প্রভু যীশু সেই চরণ কমলে আমি আপনি সে স্থান করে নিতে পারবো। আর সেজন্য যেটা প্রয়োজন হলো, যিশু বলেছেন, আমি পুনরুত্থান, আমি সেই পথ, আমি সেই জীবন, আমি সত্য। আর এই সত্যের উপর ভিত্তি করি আমরা পাপ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। প্রভু যীশুর পুনরুত্থানের শক্তিতে বলীয়ান হয়ে আমি আপনি ঈশ্বরের ভালোবাসা, অনুগ্রহ, কৃপা লাভ করতে পারব। তাই এই স্বর্গনয়ন মহাপর্বটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে যেভাবে শিষ্যেরা নিজ জীবনে সেই অভিজ্ঞতা করেছে প্রভু যিশুর সেই স্বর্গীয় মহিমা, ঐশ্বরিক মহিমা, এবং যেভাবে শিষ্যেরা সেই বিশ্বাস নিয়ে জীবনযাপন করেছে, ঠিক একইভাবে এই জগতে, এই পৃথিবীতে আমি আপনি সেই প্রভু যিশুর উপর নির্ভর করে জীবনযাপন করতে পারি। প্রভু যিশু স্বর্গারোহণ করার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের সাথে আমাদের একটি যোগাযোগ সৃষ্টি করেছেন। আজকে আমরা সেই বিশ্ব যোগাযোগ দিবসও পালন করছি। আমাদের যোগাযোগ প্রথমত ঈশ্বরের সাথে। ঈশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন, আমরা তার সৃষ্ট জীব। আর সেজন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের সেই পরম পিতার সাথে যোগাযোগ রেখে তার উপর নির্ভর করে আমাকে আপনাকে পথ চলতে হবে। আর এই যোগাযোগ শুধুমাত্র নামে নয়, আমাদের কর্মের মধ্য দিয়ে, আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তা আমরা প্রকাশ করতে পারি। তাই প্রভু যিশুর স্বর্গোন্নয়ন পর্বটি আমার আপনার জীবনকে বদলে দিতে পারে। আর সেটা হলো, প্রভু যিশু হলেন আমাদের জীবনের মুক্তির প্রতীক, আশার প্রতীক, ভালোবাসার প্রতীক। তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি পিতাকে দেখিয়ে দিয়েছেন, পিতার ভালোবাসা তার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। যেমনটি তিনি সেই শেষ ভোজে শিষ্যদের পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি বলেছেন, আমি যা করেছি ঠিক একইভাবেও তোমরাও পরস্পরের প্রতি
সেই একই কাজ করো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, ঠিক একইভাবে তোমরাও পরস্পরের প্রতি সে ভালোবাসা দেখাবে, পরস্পরকে ভালোবাসবে। প্রিয়জনেরা, প্রভু যিশুর স্বর্গোন্নয়ন পর্ব আমাদেরকে প্রভু যিশুর সান্নিধ্য লাভের জন্যে আরও উৎসাহ যোগায়। প্রভু যিশু যখন স্বর্গে আরোহণ করেছিলেন, তখন শিষ্যেরা তাকিয়ে তাকিয়ে সেই মহিমা প্রত্যক্ষ করেছেন। আমরাও প্রভু যিশুর স্বর্গীয় মহিমার অংশী হতে পারি। আমরাও বিশ্বাস নিয়ে অন্তরে সেই প্রভু যিশুর স্বর্গের মহিমা নিজ জীবনে অনুভব করতে পারি। যে যিশু হলেন সেই পিতার কাছ থেকে আসা, তার ভালোবাসার সেই বাণী তিনি প্রকাশ করেছেন তার পুত্রের মধ্য দিয়ে। আর এই পুত্রই আমাদেরকে সেই পবিত্র আত্মাকে প্রেরণ করলেন, দান করলেন। আমরা কয়েকদিন পরে সেই পবিত্র আত্মার পর্ব পালন করব, 50 সপ্তমী পর্ব পালন করব। সেই 50 দিনের দিন সেই পবিত্র আত্মা আমাদের মাঝে নেমে আসবে। আর যিশু স্বর্গে গিয়ে সেই যোগাযোগ রক্ষার নিমিত্তে তিনি সেই পবিত্র আত্মাকে আমাদের উপর বর্ষণ করলেন, যাতে পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে পবিত্র আত্মার সেই শিখায় আলোকিত হয়ে পবিত্র আত্মার অনুগ্রহ কৃপা নিয়ে আমি আপনি যেন দৈনন্দিন পথ সুন্দরভাবে যাপন করতে পারি। তাই আজকের এই পর্বটি আপনার আমার প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভু যিশু স্বর্গে আরোহণ করলেন, আর স্বর্গে আরোহণের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সেই স্বর্গের পথ দেখালেন। আমরা যদি সেই ভালো কাজ করি, আমরা যদি সে আদর্শ জীবনযাপন করি, আমরা যদি একজন প্রকৃত খ্রিস্টান হয়ে খ্রিস্টকে অনুসরণ করি, খ্রিস্টের আদর্শ, খ্রিস্টের সেই আজ্ঞা আমরা যদি প্রাত্যহিক জীবনে পালন করি, তাহলে আমরা সেই প্রভু যিশুর পুনরুত্থিত মহিমার সহভাগী হতে পারব। আজকের এই বিশেষ দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা স্বর্গীয় মহিমায় একদিন সবাই যেন ভূষিত হতে পারি। আমাদের সকল পাপের ক্ষমা লাভ করি আমরা অনুতপ্ত হৃদয় নিয়ে প্রাত্যহিক জীবনে যিশুর উপর নির্ভর করি, প্রভু যিশুর মধ্য দিয়ে একদিন ঈশ্বরের ভালোবাসার পাত্র পাত্রী হয়ে উঠি। ঈশ্বর এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা ও আশীর্বাদ দান করুন। আমেন।